বন্ধুরা, আমি ভিডিও আপলোড করলে আমার ভিডিওতে ভিউজ আসে, বাট তুমি ভিডিও আপলোড করলে তোমার ভিডিওতে কেন ভিউজ আসে না? ভিউজ আসে না এই কারণে তোমরা তোমাদের ভিডিওকে বুস্ট করতে পারো না। তো ভিডিও আপলোড করার 3 থেকে 4 ঘন্টা পর বা 6 ঘন্টা পর, 10 ঘন্টা, 12 ঘন্টা বা একদিন পর, 2 দিন পর তুমি যদি তোমার ভিডিওকে বুস্ট করতে না পারো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না। দেখো, আমার ভিডিওতে কন্টিনিউ কিন্তু ভিউজ আসে, ঠিক আছে। যখন দেখি আসছে না তখন তো আমি বুস্ট করে দিই, সেই কারণে কিন্তু আমার ভিডিওতে বেশি করে করে ভিউজ চলে আসে। তো দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমার ভিডিওতে কেমন ভিউজ। কালকের ভিডিওতে 5900 ভিউজ এসছে। তারপরে দেখো এখানে দুদিন আগে যেটা, পরশু দিন একটা 7000 এসছে, তার আগের দিন একটা 3700, 4800, 8400। দেখতে পাচ্ছ ভিউজ কিন্তু আসছে। আপ ডাউন কিন্তু প্রত্যেকের রয়েছে, যে এমনটা নয় যে ভিউজ একদমই এলো না, ঠিক আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর ভিডিওতে আমার ভিউজ রয়েছে, কিন্তু তুমি ভিডিও আপলোড করলে তোমার ভিডিওতে একদমই ভিউজ আসে না। কেন আসে না বলো তো? তোমরা তোমাদের ভিডিওকে বুস্ট করতে ভুলে যাও বলে। দেখো, ইউটিউব ভিডিও আপলোড করে খালাস হয়ে গেলে কিন্তু হবে না, সেই ভিডিওর উপর নজর দিতে হবে। তোমরা কি মনে করো? তোমরা মনে করো এটাই যে তুমি ভিডিও আপলোড করেছো আর সেখানে বুঝি কোনো কাজ নেই, জাস্ট এবার ভিউজ আসার পালা, না আসলে নেক্সট দিন আবার ভিডিও আপলোড করব। হ্যাঁ, নেক্সট দিন তোমাকে তো ভিডিও আপলোড করতেই হবে, তবুও তোমাদেরকে দেখতে হবে ওই ভিডিওটা কেন চললো না, ঠিক আছে। কেন চললো না? চলতে হবে ভিডিওটাকে। তো সেই ব্যবস্থা কিন্তু তোমাদেরকে করতে হবে, তবেই কিন্তু তুমি পারবে তোমার চ্যানেলটাকে গ্রো করাতে, চ্যানেলটাকে বুস্ট করাতে। তো সেটা কিভাবে করবে সেটাই কিন্তু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটার মধ্যে। তোমরা যদি চাও তোমরা তোমাদের পুরনো ভিডিওকেও বুস্ট করাতে পারো, পুরনো ভিডিওর মধ্যে বেশি করে ভিউজ নিয়ে আসতে পারো। তো একদম পুরনো ভিডিওতে ভিউজ আসানোর দরকার নেই, তো একদম পুরোনো ভিডিওতে করার দরকার নেই, কিন্তু রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করেছো বা এরকম তুমি একদিন, 2 দিন, 3 দিন বা 1 সপ্তাহ, 2 সপ্তাহ হয়ে গেছে, সে সমস্ত ভিডিওতে হামেশাই তোমরা ভিডিওতে ভিউজ আনতে পারো। কিভাবে করবে সেই মেথডটা কিন্তু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে, সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবে, এবং তোমরা সেটা যদি অ্যাপ্লাই করো তোমাদের চ্যানেলের মধ্যে, তাহলে কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো কিভাবে কি করতে হবে সবটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে দেখো। আর বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো, আমি তোমাদেরকে এখন দেখাবো, এখানে ধরো আমি রিসেন্টলি ভিডিও আপলোড করেছি। দেখো, এই ভিডিওটা কিন্তু ভিউজ আমার কম এসছে, তো এই ভিডিওটাকে আমি বের করে নিলাম। তো বের করে নেওয়ার পরে দেখো এখানটায় তোমাদের কিরকম অবস্থা থাকবে জানো? এই 3টে আমার রাইট রয়েছে, তো এই 3টে তোমাদের ডাউন থাকবে। বুঝতে পেরেছো? আমার ভিডিওতে ভিউজে তাও এরকম রাইট রয়েছে। দেখো, 5 নাম্বার র্যাঙ্ক করেছে, 3700 ভিউজ, 6.1% হচ্ছে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিট 39 সেকেন্ড। মোটামুটি ঠিকই ছিল, বাট আরেকটু যদি বেটার হতো তাহলে এই ভিডিওতে আরও বেশি ভিউজ আসতো। তো এই ভিডিওটার মধ্যে ভিউজ কম কেন এসছে বলো তো? এসছে এই কারণেই, আমি এই ভিডিওটার মধ্যে সঠিকভাবে টাইটেল বা সঠিকভাবে ডেসক্রিপশান বা সঠিকভাবে ট্যাগস বা সঠিকভাবে আমি এর থাম্বনেল দিতে পারিনি। তো সেই কারণেই এই ভিডিওটার রিচ বেশি যায়নি। রিচ মানে কি? ইমপ্রেশন। দেখো 45,000 অবধি গেছে। তো এই রিচটা যেমন এরকম সোজা ওঠার কথা ছিল, সোজা না উঠে এরকম নিচে মানে ডাউনের দিকে কিন্তু গেছে, সোজা হয়ে গেছে। সেই কারণে কিন্তু ভিডিওতে কম ভিউজ এসছে। তো এখানে দেখো ব্রাউজ ফিচার থেকে 62.3 এসছে, নোটিফিকেশন থেকে 12.3 এসছে, চ্যানেল পেজ থেকে 8.6 এসছে, আদার্স ফিচার থেকে এসে, কিন্তু সার্চ থেকে কিন্তু ভিডিওতে ভিউজ আসেনি। তো সার্চ থেকে ভিডিওতে ভিউজ আসেনি বলেই কিন্তু আমি এই ভিডিওতে বেশি ভিউজ পাইনি। তো এই ভিডিওটাকে আমাকে সার্চে র্যাঙ্ক করাতে হবে। তো সার্চে র্যাঙ্ক কিভাবে হবে সেটাই তোমাদেরকে কিন্তু আজকে ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তোমরা যদি চাও তোমরা সার্চে নিয়ে গিয়ে তোমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারো। তো আমিও এখন সেই সার্চের র্যাঙ্ক করানোর জন্য যেটা করা উচিত সেটাই কিন্তু আমি এখন করব এই ভিডিওটার সঙ্গে। তো তাহলে দেখা যাবে যে হয়তো বা এই ভিডিওটা ভাইরালও হতে পারে, ঠিক আছে। তো সেই কারণে আমি তোমাদেরকে দেখাবো। সবার প্রথম এখানটা দেখো, একটু স্ক্রল করলে তোমরা দেখবে কি এখানে রয়েছে কি ইউটিউব সার্চ টার্মস, দেখতে পাচ্ছ? তো ইউটিউব সার্চ টার্মসে এখানে রয়েছে, জাস্ট ক্লিক করে দেখো কি আছে। জাস্ট এখানটায় একটা মাত্র কিন্তু কিওয়ার্ড রয়েছে আর ইউটিউবার হও রয়েছে, দেখতে পাচ্ছ? ইউটিউব মনিটরস কিভাবে করব, তাও বানানটা কিন্তু ভুল রয়েছে। তো তোমাদেরকে হয়তো 1, 2, 3, 4 এরকম কিন্তু দেখাবে, ঠিক আছে। তো তোমাদেরকে কি করতে হবে? এখানে যে কিওয়ার্ডগুলো দেখাবে সেই কিওয়ার্ডগুলোকে নিয়েই তোমায় কিন্তু কাজ করতে হবে, বুঝতে পেরেছো? আর যখন দেখাচ্ছে না তখন তোমায় কি করতে হবে? এখন তো অনেকে বলে আমার তো দেখাচ্ছেই না, যেমন আমার এখানে অল্প দেখিয়েছে, একটা মাত্র দেখিয়েছে, 2টো মাত্র দেখিয়েছে, এতে তো কাজ হবে না। তো এখন তোমায় কি করতে হবে? এখন তোমাকে তোমার যে ভিডিওর টাইটেলটা তুমি রেখেছো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একদম পরিষ্কার করে। আমি একটু ব্যাক করি, এই দেখো আমি পেন্সিলে ক্লিক করলাম, করার পরে দেখো আমি যে ভিডিওটা টাইটেল দিয়েছি এই টাইটেলটা কিন্তু কার্যকরী হলো না। আমাকে ভিডিওটার টাইটেলটা কিন্তু বদলাতে হবে। তো এখন ধরো এই যে টাইটেলটা, আমি এখানে একটু এটাকে কপি করব, ওকে।
তো কপিটা পুরোটা করব না, আমি দুটো টাইটেল তো ওখানে দিয়েছি, তো আমি একটা বাংলা দিয়েছি একটা ইংলিশ দিয়েছি, তো এইটাকে আমি কি করব, কপি করব। কপি করে আমি এখান থেকে চলে গিয়ে কি করব, টিউব বাড়িতে চলে যাব। টিউব বাড়িতে গিয়ে আমি এই ভিডিওটাকে বের করব, ঠিক আছে, দেখবো যে র্যাঙ্ক করেছে কি করেনি। ওকে, কোথায় গেল সেই এসইও ভিডিওটা? এখানেই আছে এসইও ভিডিওটা, এই যে দেখো, এই যে এসইও ভিডিওটা আমি বের করলাম, দেখো এসইও ভিডিওটা বের করলাম। তো দেখো এখানে কি বলছে, হাই রেজলিউশন থাম্বনেল দিয়েছি, ঠিক আছে, তারপরে ট্যাগ টাইটেল সব কিছু মোটামুটি ডেসক্রিপশন সব ওকে আছে, বাট এখানটায় প্রবলেমটা কি বলছে, 5.5 দেখতে পাচ্ছ, 5.5। তো এখানটায় যদি আমি এখন বলি যে মোটামুটি তো ঠিক আছে, কিন্তু কেন র্যাঙ্ক করলো না, র্যাঙ্ক না করার পিছনে কি কারণ রয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাই। একটু ব্যাক করি, ব্যাক করলে পরে ভালো বুঝবে। এবার আমি মেনুতে চলে যাব, গিয়ে ট্যাগ এক্সপ্লোরারের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে এখানটাতে আমি ওই টাইটেলটাকে পেস্ট করলাম, করে আমি সার্চ করে দেবো, দেখবো এই টাইটেলটা আদৌ কিন্তু সার্চেবল কিনা। দেখো একদম বাজে, দেখতে পাচ্ছ, সার্চ ভলিউম ভেরি লো, কম্পিটিশান ভেরি লো, ওভারঅল ফেয়ার। তো এটা করলে কি হবে, এটা করলে হবে না, ঠিক আছে। তো দেখো এখানটায় কিন্তু তিনখানা কিওয়ার্ড দিয়েছে, টাইটেল দিয়ে ছোটো ছোটো, তো সি টিউটোরিয়াল ফর বিগিনার, তারপরে হাউ টু ডু এসইও, ধরো এইটা, দেখা যাক এই টাইটেলটা আদৌ কিন্তু ভালো কিনা, এটাও কিন্তু ব্যাড টাইটেল। ওকে, তারপরে এই একটা দিয়েছে, এটাকে দেখি কি বলছে, এটাও ফেয়ার, এটাও চলবে না। ওকে, তো এখন তো তুমি বাংলা টাইটেলটা যখন তুমি দিয়েছিলে সেটা কার্যকরী হয়নি, ঠিক আছে। তো আমি এখন লিখব ইউটিউব ভিডিও এসইও কিভাবে করব, ধরো এটা তোমার টাইটেল, তুমি মনে মনে সার্চ করছো, দেখা যাক দেখি এটা কি হয়। এটাও কিন্তু চলবে না। তো এখন এখানে যদি তুমি 2024 দিয়ে দাও তাহলে কি হবে দেখা যাক। দেখো ভেরি গুড, তার মানে কি ইউটিউব ভিডিও এসইও কিভাবে করব, এটা তোমার কিন্তু পারফেক্ট টাইটেল হচ্ছে তোমার ভিডিওর জন্য, বুঝতে পেরেছো, পারফেক্ট টাইটেল এটা। তো দেখো ভেরি গুড, সার্চ ভলিউম রয়েছে লো, কম্পিটিশন ভেরি লো, তার মানে এটা কিন্তু তুমি তোমার ভিডিওর জন্য দিতে পারো। তো এটাকে সম্পূর্ণ কপি করে নাও, এই হচ্ছে কপি করলাম। এখানটায় আমি চলে যাবো সোজাসুজি নোটপ্যাডের মধ্যে, নোটপ্যাডে গিয়ে তারপরে তোমরা কি করবে, এখানটায় প্লাসে ক্লিক করে এই ক্রিয়েটে নোটে ক্লিক করে এখানটায় জাস্ট এটা রাখো, পেস্ট করলে একটা ডান্ডা দিয়ে রেখে দাও এখানটাতে, তারপরে আবার চলে যাও এখানে, যাওয়ার পরে দেখো এখানটায় একটা দিয়েছে ইউটিউব ভিডিও এসইও বাংলা টিউটোরিয়াল, দেখতে পাচ্ছ সাজেস্ট করেছে, এটাকেও দেখো, এটা যদি কার্যকরী হয় তাহলে তোমাকে এইটাকেও ব্যবহার করতে হবে, এটাও ভেরি গুড বলছে, ঠিক আছে। তো ইউটিউব ভিডিও এসইও এটাকেও আমি সম্পূর্ণ কপি করব, কপি করলাম, কপি করে তারপরে এটাকেও আমি এখানে পেস্ট করব, পেস্ট। ওকে, তো আমি আরেকটা টাইটেল নেব, এবার আবার চলে যাব এখানে, যাওয়ার পরে দেখো এটা দেখি ইউটিউব এসইও টিউটোরিয়াল এটা কি বলে, যদি কার্যকরী হয় তো এটাকেও ইউজ করতে হবে, এটা ফেয়ার, এটা হবে না। তো হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও এটা যদি করি তাহলে দেখা যাক কি বলে, এটাও বলবে না। তারপরে দেখো ইউটিউব ভিডিও এসইও, জাস্ট এইটুকুই, দেখি কি বলে, এটাও ব্যাড, এটাও চলবে না। ইউটিউব এসইও টিপস, দেখো এটা কি বলছে, এটাও ফেয়ার। ভিডিও এসইও কি বলছে, এরকম জাস্ট তোমাকে দেখতে হবে, টাইম তোমাকে দিতে হবে, এটাও ব্যাড, ঠিক আছে, এটাও ব্যাড। ইউটিউব কিওয়ার্ড রিসার্চ, দেখো এটাও ব্যাড, চলবেই না। কিওয়ার্ড রিসার্চ টুল, এটাও ফেয়ার, এটাও চলবে না। জাস্ট কিওয়ার্ড রিসার্চ, একটা ভিডিওতে দুটো টাইটেল দিলেই কিন্তু হয়, ঠিক আছে। আমি তবুও দেখছি আর কি, যদি আরেকটা যদি করা যায়, এরকম করে তোমাকে বারবার করে করে দেখতে হবে, ঠিক আছে, বারবার দেখে দেখে তারপরে তোমার টাইটেলটা কার্যকরী হবে কি না তোমাকে বুঝে ফেলতে হবে। তো দেখো আমি এখন অনেক দূর গেলাম কিন্তু এলো না, তো এখন আমাকে মাথা কাটিয়ে আরেকটা টাইটেল এখানে সার্চ করতে হবে, দেখতে হবে এটা আরও চলবে কিনা। তো তোমাদেরকে এই কাজটাও কিন্তু করতে হবে, তবেই কিন্তু তুমি পারবে তোমার ভিডিওতে বেশি করে ভিউজ আনতে, ঠিক আছে। টাইটেল তোমাকে সঠিক করতে হবে। তো যেমন আমি দুখানা টাইটেল অলরেডি কিন্তু তৈরি করে ফেলেছি, তো আমার এর বেশি এখন প্রয়োজন নেই, এটাকেই জাস্ট সম্পূর্ণরূপে আমি কী করবো, কপি করব, করলাম কপি,
কপি করে সোজাসুজি আমি আমার ভিডিও টাইটেলের মধ্যে দিয়ে দেব। এই টাইটেলটাকে আমি ডিলিট করে দেব। এই যে করে দিলাম, ঠিক আছে। এটাকে আমি ডেসক্রিপশানে সবার ওপরে বসিয়ে দেব। তাহলে কি হলো, তোমার টাইটেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো তোমাদের কেমন থাকবে, ডাউন চিহ্ন থাকবে, তখন কিন্তু এটা করতে হবে। রাইট চিহ্ন থাকলে তুমি করতেও পারো, নাও করতে পারো, তবু আমি তোমাদেরকে দেখানোর সুবিধার্থে কিন্তু এই কাজটা করলাম। আমার ভিডিও টাইটেলটা চেঞ্জ করে দিলাম আমি সম্পূর্ণরূপে, ঠিক আছে। তারপরে ভিডিওতে এবার কি রয়েছে এখানে দেখো, ডেসক্রিপশানে কিছু কিওয়ার্ড দিয়েছি, তোমাদেরকে এরকম কিওয়ার্ড কিন্তু দিতে হবে। আমি বেছে বেছে কিন্তু দিয়েছি, বাংলাতে ইংলিশে, তোমাদেরকে এরকম দিতে হবে। তো এগুলো কোথায় পাবে, এগুলো তুমি গুগল থেকে নিতে পারো বা তুমি ইউটিউব থেকে সার্চ করে নিতে পারো, সার্চ করে দেখতে পারো। তো কীভাবে করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। যেমন ধর আমি ইউটিউবে চলে এলাম, তো ইউটিউবে এসে আমি এখানটাতে কি করব, টার্ন ইনকগনিটো করব, ঠিক আছে। তো এখানটাতে আমি কি করব, যেমন ইউটিউব ভিডিও SEO, দেখো এই যে ইউটিউব ভিডিও এসইও আমি লিখলাম, লিখলে ইউটিউব ভিডিও এসইও कैसे करे, ইউটিউব ভিডিও ফুল কোর্স এসইও ফুল কোর্স, ইউটিউব ভিডিও এসইও বাংলা টিউটোরিয়াল, ইউটিউব ভিডিও এসইও कैसे करे মনোজ দে, ইউটিউব ভিডিও এসইও 2024, দেখতে পাচ্ছ। তারপরে ইউটিউব ভিডিও এসইও 100 कैसे करे, ইউটিউব ভিডিও এসইও বাংলা টিউটোরিয়াল 2024। তো এইরকম কিন্তু কিওয়ার্ড এই যে এসছে, ঠিক আছে, এই যে কিওয়ার্ডগুলো এসছে, তো এই কিওয়ার্ডগুলোকেই তোমাকে নিয়ে গিয়ে তোমাদের ডেসক্রিপশানে বসিয়ে দিতে হবে, বুঝতে পেরেছো। ডেসক্রিপশানে বসাতে হবে এবং একটা একটা করে তোমাকে তোমার ভিডিওর ট্যাগ সেকশানে নিয়ে গিয়েও কিন্তু পেস্ট করতে হবে, বুঝতে পারলে। এরকম আমি যে দেখিয়ে দিলাম তোমাদেরকে, এইখানটাতে তোমাদের কিন্তু ওইগুলোকে নিয়ে বসাতে হবে। জাস্ট দেখে দেখে বসাতে পারো বা স্ক্রিনশট নিয়ে সেখানে কপি টেক্সট অন স্ক্রিন থেকে কপি করে নিয়ে বসাতে পারো, ঠিক আছে। তারপরে তোমাদের এই যে ট্যাগ সেকশন রয়েছে ভিডিওতে, ট্যাগস, এই যে ট্যাগস আমি দিয়েছি, তোমরা এই ট্যাগসের মধ্যে এসেও কিন্তু ওই কিওয়ার্ডগুলোকে এখানে পেস্ট করে দেবে। তো আমি এখন কেটে দিয়ে যে পেস্ট করব, আমার সময় লেগে যাবে অনেকটা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম পেস্ট করে দিয়ে তারপরে তোমরা সোজাসুজি এই সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দেবে। এবং তারপরে তোমাদের কি করণীয়, তারপরে তোমাদের করণীয় হচ্ছে এটাই, যে তোমাদের ভিডিওর এই যে থাম্বনেলটা রয়েছে, থাম্বনেলটাকেও তোমরা বদলে দেবে, ঠিক আছে। থাম্বনেলটা বদলে দিলে তারপর দেখবে সেই ভিডিওতে আবার কিন্তু নতুন করে রিচ পাচ্ছে। কেন পাবে, টাইটেলটা বদলে দিলে, ডেসক্রিপশন বদলে দিলে, তোমার ট্যাগসগুলো পাল্টে গেল, তাহলে থাম্বনেলটাও যদি পাল্টে দিতে পারো, তবে তোমার সেই ভিডিওটা কিন্তু আবারও নতুনভাবে র্যাঙ্কে চলে যাবে, বুঝতে পেরেছো। ধীরে ধীরে র্যাঙ্কে যায়, ধরেই কিন্তু র্যাঙ্কে যায়। তুমি এক্ষুনি করলে এক্ষুনি রেজাল্ট পাবে এমনটা নয়, হতে পারে 3 ঘন্টা 6 ঘন্টা পর থেকে কিন্তু রেজাল্ট পেতে তুমি শুরু করবে, বুঝতে পারলে। তো এইভাবে তোমাকে তোমার ভিডিওকে নিজেকেই বুস্ট করে দিতে হবে। যদি নিজেকেই বুস্ট করতে পারো, নিজে নিজে বুস্ট করতে পারো, তবে কিন্তু তুমি তোমার ভিডিও থেকে ভালো একটা রেজাল্ট কিন্তু আশা করতে পারবে, আর সেই আশাটা তোমার কিন্তু পূরণও হবে, বুঝতে পারলে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।